মুরব্বি। মাশাআল্লাহ, মুরব্বি বলতে বলতে মানে সবাই হেসে উঠলো। ব্যাপার কি? এটাই হলো ডিজিটাল বাংলাদেশ। আমাদের কুমিল্লার একটা হুজুর মুস্তাক ফয়জি, একটা মুরব্বি উঠে যাচ্ছে, উনি বলছে মুরব্বি মুরব্বি, মানে উনি বলছে মুরব্বি বসেন, যাইয়েন না। মিডিয়ার লোকজন এত সেনা ভাই, 30 সেকেন্ড কাটিয়ে টিকটক, ইউটিউব, ফেসবুক এমন ভাবে ছড়িয়ে দেশে পুরো দেশ ছুটি মুরব্বি মুরব্বি জিকির চলতেছে। গত 1 মাস আগে ঢাকাতে মাজলিসুল মুফাসসিরিনের একটা সম্মেলন ছিল বাংলাদেশের সব বক্তাদের নিয়ে, আমিও ছিলাম। আমার ওই হুজুর, মুরব্বি হুজুর মুস্তাক ফয়জি হুজুরে বসে আছে, পিছন দিক থেকে একটা যুবক এসে বলতেছে, ও মুরব্বি হুজুর, আপনার সাথে একটা সেলফি তুলবো। মানে আর ওনার নাম আর মুস্তাক ফয়জি নাই, নামই হয়ে গেছে মুরব্বি হুজুর। মানে 2 ঘন্টা ওয়াজ ইউটিউবে ছাড়ে, কেউ দেখে না, 30 সেকেন্ডের জন্য পাগল হয়ে যায়। এখন মুরব্বি হোক আর যুবক হোক, ওটার কি কোনো সুযোগ আছে? তাহলে বলেন হানজালার কি বাকি আছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, শেষ আলোচনাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। হযরত হানজালা শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছেন। তার স্ত্রী কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর একটু গোসলের ব্যবস্থাটা করে দেন। আমার নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার চাচা হানজালার লাশটা খুঁজে বের করো। কিন্তু লক্ষ্য করে দেখা যায় ওই উহুদের প্রান্তরে সবার লাশ পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সমস্ত সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, হানজালার লাশটা কোথায় গেল? কাফির মুশরিক কুরাইশরা তার লাশটাকে নিয়ে গেল নাকি? এমন সময় নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। আমার নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেল, আকাশের মধ্যে থেকে মেঘ নাই, কেন বৃষ্টি পড়ে, তার কারণটা কি? এমন সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মনের মধ্যে কষ্ট পাইবেন না। আপনার সাহাবী, আপনার চাচা হানজালা বাসর ঘর থেকে বিয়ে করার পরে, বউ রাখার পরে স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফরজ গোসল করেনি, তার ফরজ গোসলটা বাকি ছিল। যুদ্ধের ময়দানে আসার পরে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু আমার আল্লাহ এই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার কারণে, এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে আল্লাহ এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে জান্নাতি ফেরেশতাদের দিয়ে হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছে। লিল্লাহ থাকবে। এই সিরাজগঞ্জ ফেরদৌসির মুসলমান, গভীর মনোযোগ, ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, অথচ আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি, আসমান থেকে ফেরেশতা পাঠায়া যাকে জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে মুসলমানেরা, ভালো করে মনে রাখো, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল জমিনে এসেছে, সবার দায়িত্ব ছিল এই জমিনে যেন দিন কায়েম করে। রাসূল বিদায় নিয়ে চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তারা যেন জমিনের দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। আল্লাহ যদি এই পর্যন্ত বলতো আমরা বেঁচে যেতাম, কিন্তু আল্লাহ পরে আবার বললেন, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। আল্লাহ বললেন তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ, কিন্তু নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা হজ করো, কিন্তু হজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি সিয়ামকে ফরজ করে দিয়েছি, কিন্তু সিয়ামের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বললেন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার কারণ আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নিয়ে দলাদলি হবে না, জিকির নিয়ে দলাদলি হবে না, রোজা নিয়ে দলাদলি হবে না, যাকাত নিয়ে দলাদলি
দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য মেলে? জোরে বলেন মেলে? মাথার মধ্যে বিশাল বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, বুড়ো চাচা সামনের কাতারে নামাজ পড়ে যদি হুজুর বলে বাংলাদেশে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, দিন কায়েম করা লাগবে, তখন বুড়ো চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কন না কে? তার কারণ ওর কাছে নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, কিন্তু জমিনে যদি দিন প্রতিষ্ঠার বিরোধিতা করে এরা টাটকা মুনাফিকের বংশধর। লক্ষ্য করে দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু রসুলের নেতৃত্ব মানত না, আর এই জমিনে দিন কায়েম হোক সেটা তিনি চাইতো না। সুতরাং আজকের প্রোগ্রামের শিক্ষা হলো এই জমিনে দিন কায়েম হলো সবচাইতে বড় ফরজ। স্বাধীনতার 54 বছর চলে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, সব সংবিধান দেখেছি, সব দেখা শেষ। একটা সুযোগ বাংলাদেশে এসেছে, আগামীর দিনে এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান একতাবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য হাতে হাত রেখে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন।